মহিলাদের জন্য উত্তম। অবশ্যই ঘরের দায়িত্ব আপনি আমি চাইলেও পালন করতে পারবো না, এই যোগ্যতা আমাদের নাই। এই জন্য আমাকে জিজ্ঞেস করলে আমি বলি যে আমি একটা ঘরে লজিংয়ে থাকি, আমার লজিং মাস্টারনি খুবই ভালো। এই মাস্টারনি সব আমার গুছিয়ে রাখে। এখানে যারা বসে আছেন আপনারা কিন্তু কেউ ওই বাড়ির মালিক নন, মালিক কিনারা, সবাই লজিংয়ে থাকেন। ওনারা 24 ঘন্টা আপনার ইজ্জত, আপনার সম্পদ, আপনার সন্তানের পাহারাদারি করে। আপনি যখন ঘরে থাকেন তখনও করে, যখন ঘরে থাকেন না তখনও করে। এটা তাদের ইজ্জত, এটা তাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামত। তাদেরকে এই নিয়ামতের দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে ইনশাআল্লাহ। যেই সমাজ মায়েদেরকে সম্মান করে সেই সমাজকে আল্লাহ তাআলা ভালোবাসে। আর যে কুপমণ্ডক সমাজ মাদেরকে সম্মান করতে জানে না, এই সমাজের মাথার উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়। আমরা কোন কোন জায়গায় দেখতে পাই, সর্বত্র না, কিছু কিছু বেবুজ লোক এই নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় আমাদের বোনদের, মাদের তারা সম্মান দিতে পারছেন না, বরঞ্চ তারা কোনো কোনো জায়গায় উন্মাদ হয়ে বলে ফেলছেন, এদেরকে যদি বুরকা পরা, নেকাব পরা, হেজাব পরা অবস্থায় দেখো তাহলে কাপড় তুলে ফেলবা। ইন্না লিল্লাহ। এরা কোন প্রজাতির? এরা তো মানব প্রজাতিতে থাকার কথা না, এরা তো অন্য প্রজাতি দেখতেছি। যারা ইলেকশনের আগে মাদের সাথে এই আচরণ করে, এই দৃষ্টিভঙ্গি করে, গায়ে হাত দিয়ে দেয়, তারা ইলেকশনের পরে কি করবে এটা বোঝা যাচ্ছে না। মর্নিং সজদা ডে, সূর্য যখন সকালবেলা পূর্ব প্রান্তে, পূর্ব দিগন্তে যখন উঠে, তখন সূর্যের উঠা থেকে টের পাওয়া যায় আজকের দিনটি কেমন যাবে। যারা এই আচরণ করছেন তারা বার্তা দিচ্ছেন, অ্যাক্সিডেন্টালি তারা যদি সরকার গঠন করার সুযোগ পেয়ে যান তাহলে বাংলাদেশটা কেমন হবে। তারা মায়ের জাতির প্রতি কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন তা তারা প্রকাশ করে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, তাদেরকে অনুরোধ করব না, আপনার ঘরেও মা আছেন, বোন আছেন, জায়া আছেন, মেহরবানি করে তাদেরকে সম্মান করতে শিখুন। আল্লাহ আপনাদের সম্মান বাড়ায় দেবেন। কিন্তু যদি সম্মান করতে ব্যর্থ হন, যদি নিজেদেরকে সংশোধন না করেন, আমি মাদেরকে একটা অনুরোধ করব, আপনারা চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার এবং আমার দায়িত্ব। হু ইউ আর, তুমি কে আমাকে এটা বলা, আমাকে বাধা দেওয়া। অনেক জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, ভোটের দিন মারা যেন ভোট কেন্দ্রে না যায়। এটাও জবাব দিয়ে দিবেন, আপনারা বীরদের জন্মদাতা মা, যে মারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, উসমান শরীফকে জন্ম দিয়েছেন, আদিকে জন্ম দিয়েছেন, যেই মারা আবু সাইদ জন্ম দিয়েছেন, এই মারা কারো কাছে হার মানবে না ইনশাআল্লাহ। এরপরের কথা, কেউ যদি সংশোধন না হয় আর এই অপকর্ম অব্যাহত রাখেন, আমরা মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবো। তবে আমরা ওই পর্যায়ে যেতে চাই না। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতির প্রতি নিয়ম কানুন মেনে সবাই নিজেরটা করবেন, অন্যকে সম্মান করবেন। আমরা সম্মান করার পক্ষে, আমরা কারো কোথাও বাধা দিচ্ছি না, দিব না। আমরা জনগণের উপর আস্থা রাখি, পূর্ণ আস্থা রাখি। ভুক্তভোগী মজলুম জনগণ ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সঠিক সিদ্ধান্ত নেবে। একটি সিদ্ধান্ত পুরোনো বন্দোবস্ত, পচা বন্দোবস্তকে পরিবর্তন করে একটি সাম্য, ইনসাফের, মানবিক বাংলাদেশ গড়া, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এটি হচ্ছে সংস্কারের প্রস্তাব, গণভোট। সেই গণভোটে প্রথম ভোট ইনশাআল্লাহ তাআলা হাতে পড়বে ইনশাআল্লাহ। যারা হাতে ভোট দিবেন বোঝা যাবে তারা পরিবর্তনের বাংলাদেশ চান, ওই বস্তা পচা সিস্টেম আর তারা চান না। আর যারা নাতে ভোট দিবেন তারা প্রমাণ করবেন যে আবার বাংলাদেশে তারা ফ্যাসিবাদ কায়েম করতে চান। 2 নম্বর ভোটটি, আমরা একা বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনে আসিনি, আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সকল ধর্ম, সকল মত, সকল বর্ণ, দেশে বিদ্যমান সকল মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগাতে চাই। এই জন্য 11টা দল আমরা একত্রিত হয়েছি। এই 11 দলের মার্কা যাকে যেখানে তুলে দেওয়া হবে আমরা সকলে ইনশাআল্লাহ তার জন্য কাজ করব।